আমরা এখানে রেগুলার কাজ করি। এখানে কেউ কিছু বলবে না, এগুলো সব আমাদের দেওয়া আছে, সব প্রোটেক্ট দেওয়া আছে। রাজধানীতে যেন অপরাধের বিস্তার দিন দিন বেড়েই চলেছে। এমন কোনো এলাকা খুঁজে পাওয়া কঠিন যেখানে কোনো না কোনো অবৈধ কার্যক্রম ঘটছে না। গলি থেকে শুরু করে বড় সড়ক সবখানেই কোনো না কোনোভাবে অপরাধের ছাপ দেখা যাচ্ছে। চুরি, ছিনতাই, মাদক ব্যবসা থেকে শুরু করে অনৈতিক কর্মকাণ্ড সবকিছুই যেন প্রকাশ্যে ঘটছে। আজ আমরা তুলে ধরছি এমনই এক চিত্র যা দেখা গেছে রাজধানীর অত্যন্ত ব্যস্ত একটি এলাকা, বিজয় সরণিতে। প্রতিদিন অসংখ্য মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে, কিন্তু এই ব্যস্ত পথের একপাশে ফুটপাত দখল করে কিছু তৃতীয় লিঙ্গের ব্যক্তি অস্থায়ী তাঁবু তৈরি করে সেখানে অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। পুলিশ টুলিশ আবার এখানে কোনো ঝামেলা ভাইয়া, তোমার সমস্যা করলে আবার বলো, আজকে সমস্যা আর কোনদিন আসবা না। আমরা রেগুলার মানে হয়তো বাইরে থেকে বারবার ভিতরে ঢুকলে কোনো সমস্যা লাগবে না, কাজ করবা, এদিকে আনিজি লাগলে পিছন দিয়ে আসতে করে পার হয়ে যাবে। হ্যাঁ, ওদিকে যেতে পারবে, এখানে কেউ কিছু বলবে না, এগুলো সব আমাদের দেওয়া আছে। বিজয় সরণি মেট্রো স্টেশন থেকে একটু এগোলেই চোখে পড়ে পলিথিন দিয়ে তৈরি অস্থায়ী ঘরের সামনে কয়েকজন দাঁড়িয়ে থাকে। পথচারীদের ইশারা বা কথার মাধ্যমে ভেতরে ডাকার চেষ্টা করে তারা। ঘটনাটি যাচাই করতে গেলে দেখা যায় তারা দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছে। নিজেদের নিরাপত্তা ব্যবস্থাও তারা নিজেরাই নিয়ন্ত্রণ করে বলে জানায়। এমনকি তারা দাবি করে এখানে তাদের কাজে কোনো বাধা নেই। অন্যদিকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য ভিন্ন। তাদের দাবি এ ধরনের কার্যক্রম স্থায়ীভাবে চলে না, মাঝে মাঝে হয়, এবং অভিযান চালানো হলে সেগুলো বন্ধ হয়ে যায়। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। অনেক সময় প্রকাশ্যেই এসব ঘটনা ঘটতে দেখা যায়, যা সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি করছে। তাহলে প্রশ্ন উঠছে, এসব কি সত্যিই নিয়ন্ত্রণে আছে নাকি আড়ালে থেকে যাচ্ছে? রাজধানীর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।